হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আগের দিন আমরা যে অ্যাকোরিয়ামটা কিনে নিয়ে এসেছি সেটা এখন সাজানো একদম কমপ্লিট। এখন আমাদের ঘরে আরও 4টে নতুন অতিথি। অ্যাকোরিয়ামটা সেট করে আমরা এটাকে লিভিং রুমে রেখেছি। এই যে এখানে একটা লাইটও লাগানো হয়েছে, লাইটটারও বেশ সুন্দর কালারটা চেঞ্জ হয়। বাবু দেখা একবার লাইটটা দেখি। এই যে এই একটা কালার, আর দেখি একটু দাঁড়া, অত তাড়াতাড়ি করলে তো বোঝা যাচ্ছে না কিছু। এই লাইটটাতে 4-5 রকমের কালার চেঞ্জ হয়। আর এটা একটুখানি ব্রাইট। আর একটা চেঞ্জ কর দেখি। হ্যাঁ, এটা একটু অন্যরকম, এটাও কালারটা হয়, এটা একটু ব্রাইট কালার। এটা কিঙ্গি। আচ্ছা, একটা গোল্ডি, একটা কিঙ্গি। আচ্ছা, এটা কিঙ্গি, এটা গন্ডি। একই রকম দুটো গোল্ডফিশ, একটা একটু সাইজে। আর দুটো যে ছোট ছোট মাছ আছে ওগুলোর নাম হচ্ছে ওয়াকিং ফিশ। এখানে এখন 4টে মাছই রেখেছি, তবে আমাদের এই অ্যাকোরিয়ামটা তো খুব বেশি বড় নয়, তাই খুব বেশি মাছও রাখা যাবে না। এই অ্যাকোরিয়ামের নিচে যে কালো কালো গোল গোল পাথরগুলো দেখছেন, এগুলো হচ্ছে একটু অন্য ধরনের পাথর। এর জন্য 1 থেকে 1.5 বছর এই অ্যাকোরিয়ামটার পরিষ্কার করার কোনো দরকার পড়বে না। যদিও নিচে একটা ছোট্ট ফিল্টার লাগানো আছে, তাও এই পাথরগুলোর জন্য এই অ্যাকোরিয়ামটা নাকি অনেক দিন পরিষ্কার থাকে। 1-1.5 বছর পর যখন এটা নোংরা হবে, তখন যেই দোকান থেকে কিনেছি সেই দোকানে দিলেই ওরা এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দেবে। এর ভেতরে কিছু কালারফুল পাথরও আমরা রেখেছি, আর তার সাথে সাথে এই ছোট ছোট কচ্ছপ আর স্টারফিশের শেপেরও কিছু কিছু পাথর আছে। দুটো গোল্ডফিশ আছে, তার মধ্যে একটা একটুখানি বড়, একটা সাইজে একটু ছোট। তো একটার নাম হচ্ছে গোল্ডি, একটার নাম কিঙ্গি। এই কালারফুল যে স্টোনগুলো দেখছেন, এগুলো আবার রাতে লাইট অফ করে দিলে জ্বলে ওঠে, মানে ফসফরাসের। দাঁড়ান, লাইটটা অফ করে দেখাই আপনাদেরকে। দেখুন কি সুন্দর লাগছে, পাথরগুলো একদম জলজল করছে। এই মাছগুলো দেখছি মাঝে মাঝে এই মারমেডটাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। চলুন এবার কিচেনে যাই দেখি। এবার ব্রেকফাস্টের একটু ব্যবস্থা করি। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি আছে, তাই ওরা আগের থেকেই বলে রেখেছে আজকে যেন ওদেরকে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিই। দাঁড়ান, ফ্রিজ থেকে আগে ডিমটা বার করে রাখি। তবে আজকে আর নোনতা ফ্রেঞ্চ টোস্টটা বানাবো না, আজকে মিষ্টি ফ্রেঞ্চ টোস্ট বানাবো। ওরা এই মিষ্টি ফ্রেঞ্চ টোস্টটা খেতে খুবই ভালোবাসে, আর এই মিষ্টি ফ্রেঞ্চ টোস্টটা বানানোও খুব সহজ। এই ব্রেডগুলো আমি আগেই স্লাইস করে রেখে দিয়েছি। এবার একটা বাটিতে কটা ডিম ফাটিয়ে দিয়ে দেব সামান্য দুধ, চিনি আর একটু ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এটাতে সিনেমান পাউডার দিলেও বেশ ভালো লাগে, তবে আজকে আমি আর ওইটা দিইনি, আজকে শুধু ভ্যানিলা এসেন্স দিয়ে বানিয়েছি। এই ভ্যানিলা এসেন্সটা দিলে এর মধ্যে এত সুন্দর গন্ধ বেরোয় যে আর কিছু দেবার দরকার পড়ে না। এবার ব্যাস ওই প্যানের মধ্যে একটু তেল বা বাটার দিয়ে এই পাউরুটিগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে একটু সেঁকে নিলেই হয়ে গেল। আজকে জলখাবার খেয়ে আমরা যাব একটা সুপার মার্কেটে, তাই আজকে দুপুরে আর রান্নার ঝামেলা নেই। যেখানে যাচ্ছি ওখান থেকে কিছু খাবার আমরা নিয়ে নেব। চলুন, এই ফ্রেঞ্চ টোস্টগুলো মোটামুটি হয়ে গেছে, এবার ওদেরকে একে একে খেতে দিয়ে দেব। ওপর থেকে একটু সিরাপ দিয়ে দেব। আপনি চাইলে মধুও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। ওদেরকে আগে এক এক করে খেতে দিয়ে দিই, তারপরে আমরা লাস্টে খাবো। ওদের তো খেতে এখন অনেক সময় লাগবে, তাই ওদেরকে আগে দিয়ে দিই, তারপরে আমাদেরটা বানিয়ে আমরাও খেয়ে নেব। কাল বাজার থেকে কিছু স্ট্রবেরি আর চেরি নিয়ে এসেছিলাম, সেইগুলো আর ফ্রিজে ভরতে মনে ছিল না, ওই প্যাকেট করে রেখে দিয়েছিলাম বাইরে। আর এইসব জিনিস তো জানেনই বাইরে বেশিক্ষণ ভালো থাকে না,
তাই আজকে প্যাকেট খুলে এগুলোকে ভালো করে ধুয়ে সকালে জলখাবারে আমরা কিছুটা খেয়ে নেব, আর যেগুলো থাকবে সেগুলো ফ্রিজে ভরে রেখে দেব। যদিও ফ্রিজেও এইসব ফল বেশি দিন থাকে না, ওই 2-3 দিনের মধ্যে শেষ না করলে ফ্রিজের মধ্যে এগুলো খারাপ হতে শুরু করে। এখন যেহেতু আস্তে আস্তে গরম পড়তে শুরু করছে, তাই আর কদিন পর থেকে এই স্ট্রবেরি আর চেরি বাজারে দেখতে পাওয়া যাবে। এবার বাজারে সব গরমের ফল উঠতে শুরু করবে, যেমন তরমুজ, মেলন, আরও অনেক কিছু। চলুন এবার আমরা খেয়ে রেডি হয়ে বেরোবো। আজকে আমরা যে সুপার মার্কেটটাতে যাব সেটা আমাদের বাড়ি থেকে ওই 1.25 ঘন্টা মতো লাগবে যেতে। কাছাকাছিও অনেক সুপার মার্কেটই আছে, তবে আজকে ভাবলাম যখন বাচ্চাদের ছুটি আছে তখন একটু দূরেই যাওয়া যাক। চলে এসেছি এই সুপার মার্কেটে, এবার ভেতরে যাই চলুন। এই সুপার মার্কেটে যে কত ধরনের খাবার পাওয়া যায় তার কোনো হিসেব নেই। যেমন পিৎজা থেকে শুরু করে সুশি সবই এই দোকানটাতে পাবেন। এখান থেকে গোটা পিৎজা নিতে না চাইলেও হাফ অথবা এক একটা স্লাইস করেও এখানে পাওয়া যায়। এখানকার মানুষজন যেহেতু দেখতে গেলে 3 বেলায় ভাত খায়, তাই ভাত এখানে সব জায়গাতেই পাবেন, তবে রুটি এখানে আপনি খুঁজলেও কোথাও পাবেন না। এগুলো হলো সব সি ফুড রাইস। এখানে যেহেতু বাড়িতে রান্না করার প্রচলনটা একটু কম, তাই বেশিরভাগ মানুষ এখানে এরকম প্যাক করা খাবারই বাড়িতে নিয়ে গিয়ে খায়। এগুলোকে বলা হয় বেন্তো বক্স। সব সুপার মার্কেটে গেলেই এরকম বেন্তো আপনি সকাল থেকে রাত পর্যন্ত দেখতে পাবেন। সামনে যে বেন্তো বক্সগুলো রাখা আছে সেগুলোতে পর্ক আছে, তাই দেখুন সামনে একটা করে পর্কের লেবেল দেওয়া আছে। আর এখানে অনেক ধরনের নুডলস রাখা আছে। এখানকার সব খাবারই এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয় যে আপনার দেখেই ভালো লাগবে। এই বেন্তো বক্সগুলোতেও অনেক ধরনের রাইস আর নুডলস আছে। এখানে যে এত খাবার আপনারা দেখতে পাচ্ছেন, এই সব খাবার কিন্তু সন্ধে হতে হতে মোটামুটি শেষ হয়ে আসে। আর যদি কিছু বেন্তো বক্স বেঁচে যায় তবে সেগুলোকে দাম কমিয়ে ডিসকাউন্টে বিক্রি করে দেওয়া হয়। এর পরেও যদি কোনো খাবার বেঁচে যায় সেগুলো কিন্তু তারা পরের দিনের জন্য রাখবে না, সেগুলো তারা ফেলে দেয়। এখানকার কোনো দোকানেই আপনি বাসি বা খারাপ খাবার পাবেন না। এখানকার যত খাবারই দেখছেন সব এগুলো আজকেরই বানানো। আর যত সময় যেতে শুরু করে তত এই খাবারগুলোর মধ্যে ডিসকাউন্ট বাড়তে থাকে। সন্ধ্যের দিকে কিছু কিছু খাবারে হয়তো আপনি 80% ডিসকাউন্ট পর্যন্ত দেখতে পাবেন। কত ধরনের নুডলস যে আপনি এখানে দেখতে পাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। সরু থেকে মোটা সব সাইজের নুডলসই এখানে মোটামুটি পাওয়া যায়। আর এক একটা নুডলসের নাম এক এক রকম, যেমন রামেন, সোবা, ইয়াকিসোবা, উদন, এগুলো কিন্তু সবই এক এক ধরনের নুডলস। তবে এই নুডলসগুলোর বানানোর পদ্ধতিও আলাদা আর খেতেও আলাদা। এগুলো সব চিকেন ফ্রাই। এইসব খাবারের সাথে খাওয়ার জন্য কয়েক রকম সসও এখানে রাখা আছে, আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। অনেক ধরনের তেলে ভাজা এখানে দেখতে পাবেন। মাছ, মাংস, ডিম থেকে শুরু করে অনেক রকম সবজির পকোড়াও এখানে দেখতে পাবেন, যেমন কুমড়ো, বেগুন, আলু, লাল আলু, মিক্সড ভেজিটেবল, পালক, আরও অনেক কিছু। তবে এই পকোড়াগুলোতে কিন্তু কোনো রকম বেসন ব্যবহার হয় না। বেসন আপনি এখানকার কোনো দোকানেই দেখতে পাবেন না। এই সব রকম পকোড়াই ময়দা দিয়ে তৈরি। এইগুলো হলো সব স্কিওয়ার্স। নিজের পছন্দের মতো স্কিওয়ার্স আপনি এখান থেকে তুলে নিতে পারবেন। এগুলো হলো গিয়োজা। আমাদের ইন্ডিয়াতে যেরকম পাওয়া যায় মোমো, এটাও ঠিক সে ধরনেরই, তবে এই গিয়োজা বানানোর প্রসেসটা একটু আলাদা। আর এগুলো হলো জাপানিজ ওনিগিরি। ইন্ডিয়ার মতো মিষ্টি এখানে না পাওয়া গেলেও নানান ধরনের ডেজার্ট আইটেম এখানে থাকে। স্যান্ডউইচও পেয়ে যাবেন এখানে অনেক টাইপের। অন্যান্য স্যান্ডউইচের সাথে সাথে থাকে ক্রিম স্যান্ডউইচ, ফ্রুট স্যান্ডউইচ, আরও অনেক কিছু। আর সবশেষে জাপানের জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি হলো সুশি। ভেতরে ভাতের পুর আর ওপরে টাটকা মাছ দিয়ে তৈরি এই সুশি যে এখানকার মানুষজনের কত প্রিয় সেটা আর বলার নেই। এই সুশির মধ্যে এই সেদ্ধ করা ভাত ছাড়া বাকি সব কিছুই থাকে কাঁচা।
এখানে সুশির পাশাপাশি আর যে সব খাবারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও সব কাঁচা মাছ দিয়েই তৈরি। কাঁচা মাছের সাথে সাথে কিছু কিছু খাবারে দেওয়া থাকে মাছের কাঁচা ডিম, কোথাও আবার থাকে ওই মাছের কাঁচা ডিমের পেস্ট। সাধারণত এই সয়া সস দিয়েই এইসব সুশি খাওয়া হয়, তাই সুশি খাওয়ার জন্য কয়েক ধরনের সস ওপরে রাখা আছে। এত রকম খাবারের সাথে সাথে এখানে বসে খাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে। আর তার সাথে মাইক্রোওয়েভ থেকে শুরু করে একটা কফি মেশিনও আছে, যেখানে আপনি ফ্রিতে কফিও নিয়ে নিতে পারবেন। এর থেকেও যদি আপনি বেশি কিছু চান তাহলে এখানে 100 ইয়েন দিয়ে আরও অনেক ধরনের কফি, জুস, স্যুপ অনেক কিছু আছে, যেগুলো আপনি এই ভেন্ডিং মেশিন থেকে নিয়ে নিতে পারবেন। এটা হলো ফিল্টার করা জলের মেশিন। এখান থেকে জল নিতে গেলে আপনাকে একটা পয়সা দিয়ে কার্ড বানাতে হবে। আর এটা হলো আইস বক্স। এখান থেকে আইস নিতে গেলেও আপনাকে একটা কার্ড করতে হবে। আর এখানে আইস ভরার জন্য প্যাকেটও রাখা আছে। চলুন এবার আমরাও আস্তে আস্তে বেরোই। আমরাও এখান থেকে কিছু কিছু খাবার প্যাক করে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।